ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে আবারও সবাইকে স্বাগত। মাধ্যমিক 2026 ক্লাস 10 মাধ্যমিক 2026-এর জন্য আবারও আরেকটি ভিডিও নিয়ে এসেছি। ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্স, উচ্চতা দূরত্ব, এই চ্যাপ্টারটির ওপর আমি এখন একটা ভিডিও করব। এই চ্যাপ্টারটির ভিডিও বলতে গেলে অর্থাৎ অ্যাপ্লিকেশন, যেহেতু আমি অনলি এখানে শুধু প্রবলেম সলভ করব, তার আগে কিছু কথা বলবো। এই প্রবলেম সলভগুলো যেগুলো করব প্রত্যেকটার ইয়ার মেনশন করা থাকবে, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে এসেছিল এবং যেগুলো ইম্পর্টেন্ট আগামী দিনে মাধ্যমিকে আসতে পারে, সেই সমস্ত প্রবলেমগুলো আমি এখানে করবার চেষ্টা করছি। এবং একটা ইম্পর্টেন্ট লিস্ট তোমাদের ডেসক্রিপশন বক্সে হাইট অ্যান্ড ডিস্টেন্সের জন্য দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয়, আমি এর আগে স্ট্যাটিস্টিক্সের ভিডিও করেছিলাম, ট্রিগোনোমেট্রি ভিডিও করেছিলাম, আগামী দিনে আমি অ্যালজেব্রা, তারপর পাটিগণিত, মেনসুরেশন, এগুলোর ভিডিও আনবো। যদি তোমরা লাইভ ক্লাস চাও তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তাহলে আমি আগ্রহ থাকলে আমি অবশ্যই এই একটা লাইভ ক্লাসের আয়োজন করতে পারি। তো যাই হোক, আজকের এই ভিডিও হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ উচ্চতা দূরত্ব নিয়ে। তো আমি এখানে একটা প্রবলেম লিখেছি, এই প্রবলেম আমি সলভ করব। তার আগে এই উচ্চতা দূরত্বের কিছু অ্যাপ্লিকেশন, অর্থাৎ এগুলো আমাদের অ্যাকচুয়ালি এই ত্রিকোণমিতি পোর্শনটা কোথায় লাগছে তার একটা অ্যাপ্লিকেশন। এই উচ্চতা দূরত্ব কিভাবে লাগছে সেটা আমি একটু ডিসকাস করে দেব। সাপোজ একটা মনুমেন্ট আছে, সাপোজ আমি একটা মনুমেন্ট ড্র করলাম, একটা মনুমেন্ট আছে। এবার মনুমেন্ট থেকে ঠিক কিছু দূরত্বে তুমি দাঁড়িয়ে আছো, এরকম একটা পয়েন্টে তুমি দাঁড়িয়ে আছো। এখান থেকে তুমি মনুমেন্টের শীর্ষদেশ, একদম মনুমেন্টের টপ, যে টপে সাপোজ কোনো পতাকা লাগানো থাকতে পারে বা কেউ একজন দাঁড়িয়ে আছে, ওই টপটাকে তুমি দেখছো, ঠিক আছে? তো এটা একটা সমকোণী ত্রিভুজ, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। মনুমেন্টটা পুরো আমাদের ভূমির ওপর যদি দাঁড়িয়ে থাকে, সেটা কিন্তু সমকোণেই দাঁড়িয়ে থাকছে, ঠিক আছে? সমকোণে কোনো একটা মনুমেন্ট দাঁড়িয়ে আছে। এবার ওই মনুমেন্টের গোড়া থেকে তুমি কিছু দূর এগিয়ে গিয়ে এইখান থেকে মনুমেন্টের টপটাকে দেখছো, মনুমেন্টের একদম শীর্ষটাকে দেখছো। তুমি এবার এখান থেকে যে কোণে দেখবে, ওই কোণটাকে আমি বলবো উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন। উন্নতি কোণ বা অ্যাঙ্গেল অফ এলিভেশন, ওই যে কোণটা তৈরি হচ্ছে ভূমির সাথে অতিভুজের যে কোণটা তৈরি হবে, সেটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন। অতিভুজ বরাবর তুমি ওই মনুমেন্টের শীর্ষদেশটাকে দেখছো। তাহলে এই অতিভুজের সাথে ভূমির যে কোণটি হবে, অর্থাৎ যে কোণে তুমি মনুমেন্টকে দেখবে, বিভিন্ন কোণ হতে পারে, সেটা মনুমেন্টের শীর্ষদেশ তুমি যে কোণে দেখবে সেই কোণটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। এখন সাপোজ আমি আর একটা এরকম একটা তিনতলা বাড়ির ছাদে ধরো তুমি দাঁড়িয়ে আছো। ওই বাড়ি থেকে কিছু দূরে একটা পার্ক আছে, ওই পার্কে কিছু ছেলে মেয়ে খেলা করছে। যদি এমনটা হয় তুমি ওই ছাদ থেকে ওই ছেলে মেয়েগুলোকে দেখছো, তাহলে ওই ওপর থেকে তোমাকে নিচের দিকে তাকাতে হবে, অর্থাৎ ওপর থেকে তোমাকে নিচের দিকে তাকাতে হচ্ছে। এক্ষেত্রে কি হয়েছিল, তোমাকে নিচ থেকে ওপরের দিকে দেখতে হয়েছে। যদি নিচ থেকে ওপরের দিকে দেখো, তাহলে যে কোণটা তৈরি হবে সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ, যেটা ত্রিভুজের মধ্যেই তৈরি হবে ভূমির সাথে অতিভুজের কোণ, সেটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ এলিভেশন বা উন্নতি কোণ। কিন্তু তুমি যখন ওপর থেকে নিচে দেখছো, ওপর থেকে নিচে তুমি যে কোণে দেখবে, অর্থাৎ যে কোণে বলতে ভূমির একটা সমান্তরাল সরলরেখা যদি আমি এখানে এঁকে নিই, একটা কল্পনা করে নিই, সেই সমান্তরাল সরলরেখার সাথে অতিভুজের যে কোণটা হবে সেটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন বা অবনতি কোণ। যখন তুমি ওপর থেকে নিচের দিকে যে কোণে তুমি দেখছো সেটাকে বলা হবে অবনতি কোণ, আর নিচ থেকে উপরে তুমি যে কোণে দেখছো সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? তবে এই উন্নতি কোণ আর অবনতি কোণের মান একই হয়। কেন হয়? তার কারণ আমি ভূমির সমান্তরাল সরলরেখা যদি উপরে এঁকে নিচ্ছি, তো আমার এখানে যে কোণটা তৈরি হবে, এই অতিভুজটা কিন্তু এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে একটা
দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে অতিভুজটা কিন্তু একটা ছেদকের কাজ করবে, ট্রান্সভার্সাল। তো এই ছেদকের বিপরীত পাশে এই যে কোণটি, অর্থাৎ এই যে কোণটি আর এই দিকের এই কোণটি, এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ হয়, তাই এই কোণ দুটোর মান কিন্তু সমান হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা উন্নতি কোণ কখন বলবো, যদি নিচ থেকে ওপরের দিকে দেখি তখন যে কোণটা তৈরি হবে সেটা উন্নতি কোণ, আর উপর থেকে নিচে দেখলে ওটাকে বলা হবে অবনতি কোণ। অবনতি কোণের মান আর ত্রিভুজের ভেতরে এই কোণের মান কিন্তু একই হয়। কেন হয় তার কারণ আমি এক্ষুনি বললাম। ঠিক আছে, তবে এটাকে কিন্তু আমি ওই মুহূর্তে উন্নতি কোণ বলতে পারবো না, তার কারণ আমি কিন্তু নিচ থেকে উপরে দেখছি না, উপর থেকে নিচের দিকে দেখছি। ঠিক আছে, কিন্তু কোণের মানগুলো একই হয়, টার্মস গুলো আলাদা, কোণের মানগুলো একই হয়। ঠিক আছে, এই কনসেপ্টটা তোমাদের কাজে লাগবে। শুধু মাথায় রাখবে, উচ্চতা দূরত্ব মানে হচ্ছে আমি এখানে একটা মনুমেন্ট যদি আঁকি, মনুমেন্টের উচ্চতা আর মনুমেন্ট থেকে তুমি যে দূরত্বে দাঁড়িয়ে আছো সেই দূরত্ব, অর্থাৎ এই দুটো জিনিস বেশিরভাগই দেখবে মেজার করতে দিচ্ছে। অর্থাৎ লম্ব পারপেন্ডিকুলার বা ভূমি বা বেস, লম্ব বা পারপেন্ডিকুলার এবং ভূমি বা বেস, ঠিক আছে, এইগুলোর মানই দেখবে তোমাকে বেশিরভাগ বের করতে দিচ্ছে। অতিভুজের মান খুব কম বের করতে দেয়, কিছু কিছু অঙ্ক আছে যেখানে অতিভুজের মান বের করতে হয় আমাদের এখানে। যেহেতু চ্যাপ্টারটার নাম হাইট অ্যান্ড ডিস্টেন্স, তাই হাইট আর ডিস্টেন্সের মানই দেখবে বেশিরভাগই বের করতে দিচ্ছে। তো এরকমই প্রবলেম বেশি থাকে এখানে। তো তার জন্য হাইট আর ডিস্টেন্স এই দুটোর মধ্যে যে রিলেশন ট্রিগোনোমেট্রি, সেটি হলো হাইট বাই ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার বাই বেস। পি ফর পারপেন্ডিকুলার, বি ফর বেস। পারপেন্ডিকুলার বাই বেস ওটা হয় হচ্ছে টেন থিটা। তার মানে টেন থিটা মানে এই থিটার ভ্যালু বিভিন্ন রকম হতে পারে। তোমাদের জানা যে থিটার ভ্যালু, ট্রিগোনোমেট্রিক টেবিল তোমাদের যে বইতে রয়েছে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বইতে ট্রিগোনোমেট্রিক টেবিলটা দেওয়া আছে, সেখানে দেখবে থিটার যে ভ্যালুগুলো দেওয়া আছে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এর বাইরে কোনো অ্যাঙ্গেল তোমাদের থাকবে না। অর্থাৎ আমি যে কোণে নিচ থেকে ওপরের দিকে তাকাবো বা ওপর থেকে যে কোণে নিচের দিকে তাকাবো সেটা 30 ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রির মধ্যে তোমাদের দেবে, তার কারণ এর বাইরেও ভ্যালু হয়। ঠিক আছে, সেই ভ্যালুগুলো ন্যাচারালি দেওয়া হবে না, তার কারণ তার জন্য আলাদা আলাদা মান রয়েছে, আলাদা আলাদা ট্রিগোনোমেট্রিক তার জন্য টেবিল রয়েছে। তো এই তিনটে ভ্যালু তোমাদের জানতে দেবে শুধুমাত্র, তার জন্য তোমাদের tan30 ভ্যালু কত হয় 1/√3, tan60 ভ্যালু কত হয় √3, tan45 ভ্যালু কত হয় 1। এই তিনটের মান কিন্তু একটু মুখস্থ রাখতে হবে, কারণ সমস্ত অঙ্ক কিন্তু এখানে পারপেন্ডিকুলার বাই বেস অর্থাৎ লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan থিটা, এই ফরম্যাটে কিন্তু সমস্ত অঙ্ক হবে। খুব কম অঙ্ক আছে, কিছু কিছু অঙ্কে আমাদের সাইন থিটা কাজে লাগতে পারে, কস থিটা কাজে লাগতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমার অতিভুজের মান যদি জানতে চায় বা অতিভুজ দেওয়া থাকে অন্য কিছুর মান জানতে চায়, তখন সেক্ষেত্রে আমরা সাইন থিটা কস থিটা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু বেশিরভাগ অঙ্কেই লম্ব আর ভূমি নিয়েই কাজ হবে, যেহেতু চ্যাপ্টারটার নাম হাইট অ্যান্ড ডিস্টেন্স। এখানে কোনো একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন বলতে গেলে কি, একটা মনুমেন্ট থাকলো, মনুমেন্ট থেকে কিছু দূরে তুমি দাঁড়িয়ে রইলে, ওই অবস্থায় আমি যদি মনুমেন্টের দিকে যে কোণে তাকাই, ওই অবস্থায় আমি যদি মনুমেন্টের উচ্চতা বার করতে চাই তো পারবো, এবং মনুমেন্ট থেকে আমি কতটা ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি সেটা যদি বার করতে চাই সেটাও পারবো। ঠিক আছে, তার জন্য আমাকে কোনো না কোনো একটা ভ্যালু কিন্তু দিয়ে দিতে হবে। যদি মনুমেন্টের উচ্চতা দেওয়া থাকে তাহলে তুমি মনুমেন্ট থেকে কত দূরে আছো সেটা তুমি বার করতে পারবে। যদি এটা জানা থাকে যে মনুমেন্টটাকে তুমি যে কোণে দেখছো, উপরিভাগটা যে কোণে দেখছো সেই কোণটা যদি জানা থাকে, তাহলে তুমি তোমার কতটা দূরে মনুমেন্ট থেকে আছো সেটাও বের করতে পারবে, বা মনুমেন্টের উচ্চতা বার করতে পারবে যদি দূরত্বটা দেওয়া থাকে। বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে এরকম কোশ্চেন গুলো থাকতে পারে। তবে এখানে মাথায় রাখবে ট্রিগোনোমেট্রির এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টারটা, এটা তোমাদের শেখাবে কি করে আমরা এই ত্রিকোণমিতিকে বাস্তব জীবনে ব্যবহার করছি। এই যে মনুমেন্ট, গাছ, তিনতলা বাড়ি, এগুলোর উচ্চতা, দূরত্ব এগুলো বার করতে গেলে কিন্তু এই ত্রিকোণমিতিটাই বেশি কাজে লাগছে। যাই হোক, এখন আমি এই প্রবলেমটাকে সলভ করব। এই প্রবলেমটাও কিন্তু একটা বাস্তব উদাহরণ, একটা বাস্তব প্রবলেম। কি দিয়েছে বলছে, একটা বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভ, যেটাকে লাইট পোস্ট বলা হয়, বাতি স্তম্ভ, তার চূড়া ও পাদবিন্দুর অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি ও 60 ডিগ্রি। অবনতি কোণ মানে তোমাকে বুঝে নিতে হবে যে
তুমি বাড়ির ছাদ থেকে যখন দেখছো, তার মানে তোমাকে ওই বাড়ির ছাদে যদি তুমি দাঁড়িয়ে থাকো, তার মানে ওপর থেকে, তার মানে তোমাকে নিচের দিকে তাকাতে হচ্ছে। ওপর থেকে নিচে তাকাতে হচ্ছে বলেই কিন্তু এখানে মেনশন করে দিয়েছে এই কোণগুলো হলো অবনতি কোণ। অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে যে স্যার বাড়িটা বড় হবে না লাইট পোস্টটা বড় হবে। অনেক সময় দেখা যায় বাড়িটা ছোট, লাইট পোস্টটা বড়। ঠিক আছে, আবার অনেক সময় দেখা যায় যে বাড়িটা বড়, লাইট পোস্টটা ছোট। কেননা বাড়িটা কতলা বাড়ি আমাকে কিন্তু বলে দেওয়া নেই। ঠিক আছে, বাড়ি যদি 3 তলা 4 তলা হয় তাহলে অবশ্যই লাইট পোস্ট ছোট হবে, এটা ন্যাচারাল, এটা নর্মাল কনসেপ্ট। আর যদি বাড়ি যদি 1 তলা হয়, দেখা যায় অনেক সময় লাইট পোস্টটা বড় হয়। ঠিক আছে, তো সেই কারণেই বলা হচ্ছে বাড়ি বড় না লাইট পোস্ট বড়, সেটা বলে দেবে আমার অঙ্কের মধ্যেই এই বিষয়টা অবনতি কোণ বলা আছে। তো অবনতি কোণ ব্যাপারটা যখনই বলে দিয়েছে, তার মানে বাড়ির ছাদ থেকে আমি নিচের দিকে তাকাচ্ছি, তার মানে লাইট পোস্টটা আমার বাড়ির তুলনায় ছোট। তো যাই হোক, এখানে যেটা বলছে আরেকবার পড়ছি কোশ্চেনটা। একটি বাড়ির ছাদ থেকে একটি বাতি স্তম্ভের চূড়া আর পাদবিন্দুর অবনতি কোণ। তার মানে আমার এটা যদি বাড়ি হয়, এটা যদি বাড়ির উচ্চতা হয়, সেখান থেকে কিছু দূরে আমার লাইট পোস্ট রয়েছে। লাইট পোস্টটা অবশ্যই বাড়ির থেকে ছোট হবে, তার কারণ আমি বাড়ির ছাদ থেকে লাইট পোস্টের চূড়াও অবনতি করে দেখছি, পাদবিন্দুও অবনতি করে দেখছি। তো চূড়ার অবনতি কোণ যখন আমি দেখছি, এখান থেকে চূড়াটাকে এই অতিভুজ বরাবর দেখছি। ঠিক আছে, তার অবনতি কোণ বলতে গেলে ভূমির সমান্তরাল সরলরেখা যদি আমি এখানে এঁকে নিই, তাহলে অবনতি কোণ মানে বোঝাচ্ছে এই কোণটা, এইটা বলা আছে 30 ডিগ্রি। ঠিক আছে, এবং পাদবিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। পাদবিন্দু মানে এখান থেকে যদি আমি পাদবিন্দুটাকে নিচের দিকে দেখি, তাহলেও একটা ভূমির সমান্তরাল সরলরেখা, ভূমির সমান্তরাল সরলরেখা এখানে যদি আঁকা হয়, এই কোণটাকে বলা হবে, এটা 60 ডিগ্রি। এই টোটাল এই কোণটাকে বলা হবে অবনতি কোণ, পাদবিন্দুর অবনতি কোণ। ঠিক আছে, তো আমি এখান থেকে একটা লম্ব এঁকে নিলাম, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করলো। ঠিক আছে, এই ভূমির দৈর্ঘ্য যা হবে এই দৈর্ঘ্যটাও কিন্তু তাই হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ছবিটা। আমি একটা বাড়ি এঁকেছিলাম, এখানে লাইট পোস্ট এঁকেছিলাম। এখন বাড়ির ছাদ থেকে আমি একবার দেখবো লাইট পোস্টের চূড়াটাকে নিচের দিকে, আর একবার লাইট পোস্টের পাদবিন্দু দেখবো নিচের দিকে। যেহেতু নিচের দিকে দেখছি, তাই অবনতি কোণ বলা আছে বলে আমি নিচের দিকে তাকাতে হচ্ছে। একটা হচ্ছে 30 ডিগ্রি, চূড়া হচ্ছে 30 ডিগ্রি, আর পাদদেশ হচ্ছে 60 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে বাড়ি আর বাতি স্তম্ভের উচ্চতার অনুপাত, তাহলে এগুলো বার করতে হবে অবশ্যই। বাড়ির উচ্চতা আর বাতি স্তম্ভের উচ্চতা গুলোকে আমার বের করে নিতে হবে। তো দেখা যাক এটা আমি কি করে বার করব। একটু জিনিসটার নামকরণ করি, এটা এ, বি, সি, ডি, এটা হলো গিয়ে ই। তাহলে মানে এবিটা কি, আমার এখানে বলা আছে এবি হলো বাড়ির উচ্চতা, বাড়ির উচ্চতা হলো এবি। আর ডিসিটা কি, ডিসিটা হলো লাইট পোস্টের মানে বাতি স্তম্ভ, যেটা লাইট পোস্ট অর্থাৎ বাতি স্তম্ভের উচ্চতা, এটা হলো গিয়ে ডিসি। ঠিক আছে, বিসিটা কি, বিসিটা হলো বাড়ি থেকে বাতি স্তম্ভের দূরত্ব। এগুলো সব একটু লিখে নিলাম। বাড়ি থেকে বাতি স্তম্ভের দূরত্বকে বলা হচ্ছে ডিসি, এই বিসি। যাই হোক, এখন আমার এই যে কোণটা দিয়ে দিয়েছে 30 ডিগ্রি, এর একান্তর কোণ এখানে তৈরি হচ্ছে, এটাও তার মানে আমার 30 ডিগ্রি। আবার এই যে টোটাল যে কোণটা দিয়ে দিয়েছে 60 ডিগ্রি, এর আবার একান্তর কোণ এখানে তৈরি হচ্ছে, এটাও আমার হবে 60 ডিগ্রি। তাহলে প্রথমে এখানে আমাকে দেখতে হবে সমকোণী ত্রিভুজ কোথায় কোথায় ফর্ম হচ্ছে। এখানে এই বাড়ির উচ্চতা আর এই ভূমি নিয়ে একটা সমকোণী ত্রিভুজ ফর্ম হচ্ছে, যেটার নাম হলো এবিসি। এখান থেকে দেখতে হবে কি পাওয়া যাচ্ছে। আবার এইখানে এ ই ডি দিয়ে আর একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। এই দুটো সমকোণী ত্রিভুজ থেকে আমি দেখব যে কোনটা কি পাওয়া যাচ্ছে। তো আমার এখানে একটু খেয়াল করে দেখো, প্রথমে যদি এবিসি সমকোণী ত্রিভুজটাকে নিয়ে যদি আমি কাজ করি,
এবিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। আচ্ছা, এখানে কি পাচ্ছি? এখানে এই ত্রিভুজে পারপেন্ডিকুলার মানে লম্ব কোনটা? লম্ব হলো এবি আর ভূমিক হলো বিসি, ইকুয়াল টু কি হবে? ওখানে আমার অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি তৈরি হয়েছে, তাই এটা হয়ে যাবে আমার tan 60। তো আমি এখানে tan 60 ভ্যালুটা জানি, কি জানি? তাহলে এবি ভ্যালু আমার কি বেরাচ্ছে? বিসি ইন্টু tan 60। tan 60 ভ্যালু √3 হয় ইন্টু বিসি। তাহলে এই একটা বের করে আমি রেখে দিলাম, থাকুক। এই এবিটা কি বেরালো? এবিটা হলো বাড়ির উচ্চতা। আমাকে এখানে বার করতে বলেছে বাড়ি আর বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত, দেখা যাক কি হয়। তো আমার এখানে বাড়ির উচ্চতা √3 ইন্টু বিসি বের করলাম। আমি এখানে কিন্তু বিসির মানটা জানি না, বলা নেই। নেক্সট আমি যেটা করব, এই যে ছোট সমকোণী ত্রিভুজ, এটার নাম কি? ত্রিভুজ এইডি। এই সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখব। এই সমকোণী ত্রিভুজে আমার লম্ব কোনটা? এই সমকোণী ত্রিভুজে লম্ব হচ্ছে এই আর ভূমি হলো ইডি, ইকুয়াল টু আমার অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাই লিখলাম tan 30। এখানে এই এর মান কি বেরোচ্ছে? এই এর মান বেরোচ্ছে tan 30 ভ্যালু যদি আমি 1/√3 বসাই আর ইডিটা ওই পাশে গেলে হবে tan 30 মানে 1/√3 ইন্টু এডি, ইডি। এটা হলো এই এর মান। এখন আমি যদি এবি থেকে এই বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই, তাহলে আমি কিন্তু ইবি পাবো, যেই ইবি হচ্ছে ডিসি এর সাথে সমান। অর্থাৎ আমি কি পেয়ে যাচ্ছি? বাতিস্তম্ভের উচ্চতা পেয়ে যাচ্ছি। বোঝা গেল? তাহলে বাতিস্তম্ভের উচ্চতা আমি যদি বার করতে চাই তাহলে কি বেরোবে? বাতিস্তম্ভের উচ্চতা অর্থাৎ ডিসি যদি বার করতে চাই তাহলে আমার কি করতে হবে? এবি থেকে কি বাদ দিতে হবে? ইবি কে বাদ দিতে হবে। এই ডিসি যা, বিইও কিন্তু তাই। অর্থাৎ এটা বার করব কি করে? বিই বার করব কি করে? পুরো এবি এই লেন্থটা থেকে আমাকে এই কে বাদ দিতে হবে, তাহলে আমি পাবো হচ্ছে বিই বা ডিসি বা বাতিস্তম্ভের উচ্চতা। অর্থাৎ এবির মান আমি এখানে বের করে রেখেছি √3 ইন্টু বিসি মাইনাস এই কত বের করেছি? এই বের করেছি 1/√3 ইন্টু ইডি। একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে ইডি যা বিসিও কিন্তু তাই, সেম। তার মানে ইডির জায়গায় আমি নেক্সট লাইনে বিসি বসাবো, √3 ইন্টু বিসি মাইনাস 1/√3 ইন্টু বিসি। এখন যদি বিসি কমন নিয়ে নিই তাহলে আমার এখানে যেটা হবে √3 এলসিএম যদি করি, √3 ইন্টু √3 করলে এখানে আসবে 3 মাইনাস 1 মানে 2/√3 ইন্টু বিসি। এই 2/√3 ইন্টু বিসি বেরালো কি? ক্যালকুলেশন করে আমার কার ভ্যালু বেরালো? এটা ডিসি অর্থাৎ বাতিস্তম্ভের উচ্চতা বেরালো। এখন আমাকে বার করতে দিয়েছে বাড়ি আর বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত। অর্থাৎ বাড়ি বলতে এটা লিখছি এখানে বাড়ি ও বাতিস্তম্ভের উচ্চতার অনুপাত। কি হবে? বাড়ির হলো এবি আর বাতিস্তম্ভ হলো ডিসি, এদের অনুপাত বার করতে হবে। আমার এখানে এবি দেওয়া আছে √3 ইন্টু বিসি আর ডিসি দেওয়া আছে 2/√3 ইন্টু বিসি। তাহলে আমার বিসি বিসি ক্যান্সেল হবে, কি পড়ে থাকবে? √3 ইস্টু 2/√3। এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে আমার কি আসতে পারে? এটাকে ফার্দার ক্যালকুলেশন করলে আমার আসবে এটা এটা যদি করি আমি এখানে যদি করি, এটা √3 ইস্টু 2/√3 মানে হলো √3 ডিভাইড 2/√3 মানে √3 ওপরে মাল্টিপ্লিকেশন করলে 3:2। এটা ফার্দার ক্যালকুলেশন করলে আসবে 3:2। দিস ইজ দ্য অ্যান্সার। এটা হলো গিয়ে বাড়ি আর বাতিস্তম্ভের মধ্যে উচ্চতার অনুপাত বেরালো 3:2। ক্লিয়ার? এই একটা প্রবলেম, খুব সুন্দর প্রবলেম।
2013 সালেও এসেছিল, 2023 সালেও এসেছিল, দুবার করে কিন্তু রিপিট করেছে। তো এই দুবার করে যেগুলো রিপিট করেছে সেগুলো আসার চান্সও আছে, বা যেগুলো একবার করে রিপিট করেছে অনেক বছর আগে এসছে, দেখো একটু খেয়াল করে দেখো, 2013-তে এসেছিল, তারপর 2023-এ এসছে, 10 বছরের ডিফারেন্স। ঠিক আছে, 10 বছরের ডিফারেন্স, কিন্তু তার মানে তোমাদের মিনিমাম 10 বছরের সালের কোশ্চেন একটু ঘাটতে হবে, তাহলে দেখা যাবে যে মোটামুটি ওখান থেকেও কিন্তু প্রবলেম চলে আসছে। আমি 2025-এ পরীক্ষা দেবো, তার মানে আমার মোটামুটি 2015, 14, 13, তারপর 16, 17 এই দিকের কোশ্চেন গুলো থেকেও কিন্তু রিপিট চলে আসতে পারে। ঠিক আছে, তো নেক্সট আর একটা প্রবলেম করবো। চলো তাহলে নেক্সট আর একটা প্রবলেম আমি তুলে নিয়েছি। প্রবলেমটা কি বলছে, ভূমিতে অবস্থিত একটি বিন্দু এ থেকে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। তার মানে আমি যদি এখানে একটা স্তম্ভ এঁকে নিই, স্তম্ভটা ভূমির ওপর আছে এবং ভূমিতে অবস্থিত একটা বিন্দু আমি ধরে নিলাম এ থেকে, ওই স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ আমাকে ওই বিন্দু থেকে স্তম্ভের শীর্ষটিকে দেখতে হচ্ছে 30 ডিগ্রি উন্নতি কোণ। ঠিক আছে, যতটা বললো ততটা আমি ছবিতে এঁকে নিলাম। আচ্ছা, ওই এ বিন্দু থেকে স্তম্ভের পাদদেশের দিকে 20 মিটার গিয়ে বি বিন্দুতে পৌঁছালে, তার মানে পাদদেশের দিক মানে এইদিকে আসছি, এইদিকে কত দূরে আসলাম, 20 মিটার দূরে এসে, এই যে 20 মিটার, এই ডিস্টেন্সটা 20 মিটার, এসে আমি বি বিন্দুতে পৌঁছালাম। পৌঁছালে ওই বিন্দুতে উন্নতি কোণ বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হয়। ওখান থেকে যদি আমি বি বিন্দু থেকে যদি আমি স্তম্ভের শীর্ষটা দেখি তাহলে 60 ডিগ্রি হবে। মাথায় রাখবে, এখানে যদি কোনো একটা লম্ব দাঁড়িয়ে থাকে, আমি কোনো বিন্দু থেকে লম্বের দিকে যত এগোবো কোণটা তত বৃদ্ধি পেতে থাকে। ঠিক আছে, তো 60 ডিগ্রি হয়েছে। স্তম্ভের উচ্চতা বার করতে হবে, আর এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব বার করতে হবে। এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব মানে এই টোটাল লেন্থটা কিন্তু বার করতে হবে। এই ধরনের ছবি দেখো, হাইট এন্ড ডিস্টেন্স করতে গেলে না কতগুলো পার্টিকুলার টাইপের ছবি দেখবে বারবার বারবার ঘুরে ফিরে আসে। তো এই টাইপের ছবিগুলোর যে ম্যাথ গুলো আছে প্রচন্ড ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। তো আমি এখানে নাম দিয়ে নিলাম, এই স্তম্ভটার নাম দিলাম পি কিউ। তাহলে আমি লিখে নিচ্ছি, তাহলে পি কিউটা কি, পি কিউটা হলো স্তম্ভের উচ্চতা। পি কিউটা স্তম্ভের উচ্চতা, যেটা দেওয়া নেই এই মুহূর্তে, এটাকে আমি না কিছু একটা ধরে নিচ্ছি, এক্স মিটার ধরে নিচ্ছি। নেক্সট, এই কিউবি, এই লেন্থটাকেও আমি কিছু একটা ধরে নিলাম, ওয়াই মিটার সাপোজ কনসিডার করি। প্রথম কাজ হবে, আমাকে দেখতে হবে সমকোণী ত্রিভুজ কোথায় তৈরি হচ্ছে, সেইগুলোকে টার্গেট করতে হবে। তো এই যে পি কিউবি, এই একটা সমকোণী ত্রিভুজ, এই পি কিউবি সমকোণী ত্রিভুজ থেকে আমি কি পাচ্ছি, প্রথমে দেখবো পি কিউবি সমকোণী ত্রিভুজ থেকে কি পাচ্ছি। আচ্ছা, পি কিউবিতে আমার লম্ব হলো পি কিউ, আর ভূমি হলো কিউবি, আর অ্যাঙ্গেলটা হলো টেন 60 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যাঙ্গেল পড়েছে, তাই টেন 60 হচ্ছে। তাহলে আমার এখানে পি কিউ এর লেন্থটা আমি এক্স ধরে নিয়েছি, আর কিউবিটা ধরে নিলাম ওয়াই, আর টেন 60 ভ্যালু হলো √3। নেক্সট আমি দেখব এই সম্পূর্ণ ত্রিভুজটা, অর্থাৎ পি কিউ এ, এই সম্পূর্ণ ত্রিভুজটা থেকে দেখবো, তার কারণ আমি এখান থেকে কিন্তু এক্স আর ওয়াই কোনো মানই পাচ্ছি না, জাস্ট একটা রিলেশন পেলাম। আমাকে এক্স এর মানটা, যেটা স্তম্ভের উচ্চতা, ওটাকে বার করতে হলে আমাকে এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটাকে নিয়েও কিন্তু একটা ইকুয়েশন তৈরি করতে হবে। আচ্ছা, তার মানে এই ত্রিভুজ পি কিউ এ, এখান থেকে কি পাচ্ছি, এখানে আমার লম্ব হলো পি কিউ, আর ভূমি কিন্তু কিউ এ, আর অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাই লিখলাম টেন 30। এখানে পি কিউ এর মান এক্স, আর কিউ এ যেটা, সেটা কিন্তু এই টোটাল পোর্শনটা বোঝাচ্ছে, মানে ওয়াই আর এই 20 মিটার দুটোকে যোগ করলে যেটা হবে ওয়াই প্লাস 20, এটা কিন্তু পুরো কিউ এর মান, আর টেন 30 হলো 1/√3। ঠিক আছে, তো এখান থেকে আমার দরকার হলো এক্স এর মান আগে দরকার, কেননা এক্স এর মানটা হলো স্তম্ভের উচ্চতা, যেটা আমি বের করতে চলেছি। তাই আমি এখান থেকে এই দুটো রিলেশন থেকে যে কোনো একটাকে অমিট করব।
এখানে যদি একটু ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে আমার √3x ইকুয়াল টু y প্লাস 20 ইন্টু 1 করলে y প্লাস 20 থাকছে। এখান থেকে দেখো এই যে রিলেশনটা, এখান থেকে x বাই √3 যদি করি তাহলে আমার এখানে y এর একটা ভ্যালু পাচ্ছে কি x বাই √3। তাহলে এইখানে আমি √3x, ওই পার থেকে y টাকে যদি লেফটে আনি, ওই y এর ভ্যালুটা পুট করে দিলে হবে x বাই √3, আর রাইট সাইডে আমার 20। তাহলে আমার এখানে √3 এলসিএম ক্যালকুলেশন করলে হবে 3x মাইনাস 2x দ্যাট ইজ 3x মাইনাস x দ্যাট ইজ 2x ইকুয়াল টু 20। তাহলে আমি এখান থেকে x অর্থাৎ স্তম্ভের উচ্চতা পাচ্ছি 20√3/2, ক্যান্সেল করলে হবে 10√3। এই 10√3 হলো x এর ভ্যালু অর্থাৎ স্তম্ভের উচ্চতা। স্তম্ভের উচ্চতা আমি কি পেলাম? স্তম্ভের উচ্চতা পেলাম 10√3 মিটার। এখন কোন অঙ্কে যদি কোশ্চেনে বলে দেওয়া থাকে √3 এর মান দেওয়া আছে, √3 এর মান অনেক অ্যাপ্রক্সিমেট অনেক সময় দেওয়া থাকে 1.732 যদি দেওয়া থাকে, তাহলে তোমরা এখানে 1.732 বসিয়ে ক্যালকুলেশন করে ডেসিমেল ফ্র্যাকশনে 2 ডেসিমেল প্লেস, বেশি নয় 2 ডেসিমেল প্লেস অব্দি ফ্র্যাকশনে অ্যান্সারটা রাখবে। আচ্ছা, আরেকটা জিনিস চেয়েছে এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব। এ বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব বলতে আমাকে 20 মিটারও আসতে হচ্ছে প্লাস ওয়াইও আসতে হচ্ছে, তার মানে আমার এখানে ওয়াই এর মানটা দরকার। তাহলে এ বিন্দু থেকে স্তম্ভের যখন আমি দূরত্ব বার করব তখন আমার 20 মিটার তার সাথে যুক্ত হচ্ছে ওয়াই মিটার, অর্থাৎ ওয়াই এর মান কি x বাই √3, আবার x এর মান 10√3 বাই √3, x এর মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এইটা হলো আমার √3 ক্যান্সেল, 20 প্লাস 10 করলে 30 মিটার। দিস ইজ দ্য অ্যান্সার, এই বিন্দু থেকে স্তম্ভের দূরত্ব। ঠিক আছে, এরকম বিভিন্ন রকমের কোশ্চেন বিভিন্ন ভাবে থাকতে পারে। এই রকম টাইপের ছবি দিলে ঘাবড়াবে না, এই রকম টাইপের ছবি সব কটায় একই প্যাটার্নে কিন্তু ম্যাথগুলো এগোবে। ক্লিয়ার? তো নেক্সট আবার আরেকটা প্রবলেম তুলে নেব। চলো নেক্সট এই আরেকটা প্রবলেম হাইট অ্যান্ড ডিস্টেন্সে তুলে নিয়েছি। প্রবলেমটা কি বলছে? প্রবলেমটা 2020-তে লাস্ট এসেছিল, একটা ভালো প্রবলেম। একটি হ্রদের h মিটার ওপর একটি বিন্দু থেকে কোনো মেঘের উন্নতি কোণ আলফা, এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ হলো বিটা। প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে সেখান থেকে নাকি মেঘের দূরত্ব এরকম একটা জিনিস আসবে। তা আমি এটা হাইট অ্যান্ড ডিস্টেন্স দিয়ে কিভাবে প্রমাণ করব? প্রথমে একটু করে পড়ি আর ছবিটা আঁকার চেষ্টা করি। যদি পিকচার ড্র করতে পারো অনেক অঙ্ক এখানে কিন্তু বোঝা যাবে। একটি হ্রদের, আচ্ছা আমি প্রথমে একটা কাজ করি, একটা হ্রদ যদি এই হয়, হ্রদের উপরিতল, এটা হচ্ছে হ্রদের উপরিতল। হ্রদের h মিটার ওপর থেকে ওপরে কোনো একটা বিন্দু থেকে, তাহলে h মিটার ওপরে আমি এই যে এই হাইটটা h মিটার, এখান থেকে কোনো একটা বিন্দু থেকে আমি মেঘের উন্নতি কোণ, সাপোজ এখানে একটা মেঘ আছে, সাপোজ এই মেঘটাকে আমি এই বিন্দু থেকে দেখছি নিচ থেকে ওপরে, এই মেঘের উন্নতি কোণ এই যে এই অ্যাঙ্গেলটা হলো উন্নতি কোণ, যেটা ও বলে দিয়েছে আলফা। এবং হ্রদের ওপর ওর প্রতিবিম্বের অবনতি কোণ, অবনতি কোণ মানে হ্রদের ওপরে দেখছি আমি, আচ্ছা এই যে প্রতিবিম্বটা তৈরি হবে, এই হ্রদটা যদি আমি মিরর ধরে নিই তাহলে তার প্রতিবিম্ব ঠিক তার এরকম একটা জায়গায় সাপোজ প্রতিবিম্বটা তৈরি হবে। ওই প্রতিবিম্বের অবনতি কোণ বলে দিয়েছে বিটা। তাহলে এখান থেকে আমি যদি প্রতিবিম্বটাকে দেখি হ্রদের ওখানে, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে বিটা, এই যে এইটা হলো কি আমার অবনতি কোণ। ঠিক আছে, এটা হলো অবনতি কোণ। তাহলে প্রমাণ করো যে বিন্দু থেকে মেঘ দেখা যাচ্ছে, এই বিন্দু থেকে মেঘটা দেখা যাচ্ছে, সেখান থেকে মেঘের দূরত্ব এটা আছে। মেঘের দূরত্ব বলতে গেলে বোঝাচ্ছে কিন্তু এই বিন্দু থেকে মেঘের দূরত্ব এই অতিভুজটা বোঝাচ্ছে, অর্থাৎ আমি নাম দিলাম এটার এ বি, একটা নাম দিয়ে দিলাম। এই এ বি দৈর্ঘ্য হলো গিয়ে আমার মেঘের দূরত্ব, মানে ওই বিন্দু থেকে মেঘের দূরত্ব। আচ্ছা একটু এগুলো নাম দিয়ে নি, এটা সাপোজ বি, এ বি,
এটা সি, এটা ডি, এটা ই, এরকম কিছু নাম দিয়ে দিলাম, এটা সাপোজ পি দিলাম। ঠিক আছে, দেখা যাক তাহলে অঙ্কটা কিভাবে এগোয়। তো প্রথমত আমরা একটু প্রতিবিম্বের যে একটা ফর্মুলা আছে তোমাদের ফিজিক্সের, ওইটাকে একটুখানি অ্যাপ্লাই করব। এই হচ্ছে আমার বস্তুটা অর্থাৎ মেঘ, এখান থেকে যেখানে আমার রিফ্লেক্ট করছে, যেখানে আমার মানে যার ওপরে, অর্থাৎ এইটাকে যদি মিরর ধরা হয়, অর্থাৎ এই মানে দর্পণ, মেঘ থেকে এই দর্পণের দূরত্ব যা হবে, এই দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব কিন্তু সমান হয়। এটা তোমরা ফিজিক্সে পড়েছো, এইটা আমাদের একটু কাজে লাগতে পারে, দেখা যাক লাগে কিনা। বিডি আর ডিই কিন্তু সমান হয়। আচ্ছা, প্রথমত বলে দিই, এই এপিটা যদি এইচ হয়, আমার সিডির দৈর্ঘ্য কিন্তু এইচ হচ্ছে। তাহলে আমি এখান থেকে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, আচ্ছা একটু লিখে নিই, এই এবি হলো বিন্দুটা থেকে মেঘের দূরত্ব, যেটা আমার দেওয়া নেই এই মুহূর্তে। আর এপি হলো, এপিটা কি, এপি হলো রথ থেকে বিন্দুর উচ্চতা, যেটা আমার বলা আছে এইচ, এইচ মিটার বলা আছে। আর বিই হচ্ছে, বিইটা কি, বিই হচ্ছে মেঘ থেকে, মানে মেঘ অ্যাকচুয়াল যে বস্তুটা, ওখান থেকে প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ মেঘ ও মেঘের প্রতিবিম্বের দূরত্ব হলো বিই। তো দেখা যাক, আমি প্রথমে না এই যে ত্রিভুজটা আছে এ বি সি, ত্রিভুজটা থেকে কি আসছে দেখি। এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজ থেকে পাই এখানে লম্ব কোনটা, লম্ব হলো বিসি আর ভূমি হলো এসি। তাহলে বিসি বাই এসি ইকুয়াল টু কি হবে, ট্যান আলফা হবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে একটা কাজ করছি, আচ্ছা থাক, এরকম থাক, আমি এখানে একটা কাজ করছি, বিসিটা বার করি। বিসি মানে হলো এসি ট্যান আলফা, বিসি মানে হলো এসি ট্যান আলফা। আর এই বিসি আর সিডি যোগ করলে যা হবে, এটা হলো মেঘ থেকে ওই দর্পণ অর্থাৎ হ্রদের দূরত্ব। আর এই দূরত্ব যা হবে ডিইও কিন্তু তাই হবে। আমি একটু বের করি, এখানে বিডি যেটা হচ্ছে ডিইও কিন্তু তাই হবে, বিডি আর ডিইর দৈর্ঘ্য সমান। আচ্ছা, সেটা মানে কি, সেটা মানে হলো এই বিসি, অর্থাৎ বিসি মানে হচ্ছে এসি ট্যান আলফা আর এইচ, এইগুলোকে যোগ করলে আমি পাবো বিডি বা ডিই এর মান। এবার দেখা যাক এই যে ত্রিভুজটা, তো আমার এখান থেকে এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজটার নাম হলো এইসি। এই যে সমকোণী ত্রিভুজটা, ত্রিভুজ এইসি, এই সমকোণী ত্রিভুজ থেকে আমি কি পাচ্ছি সেটা দেখি। এইসি থেকে কি পাচ্ছি, তো এইসি তে আমার লম্ব কোনটা, এখানে লম্ব কিন্তু এসিটা কিন্তু এখানে আমার আবার লম্বের কাজ করবে, কেননা না, এটা এসিটা কিন্তু ভূমির কাজ করবে, কারণ ভূমির সাথে অধিভুজের কোণ হচ্ছে বিটা দেওয়া আছে। তাহলে আমার এখানে লম্ব কিন্তু সিই, অর্থাৎ সিই বাই এসি কত হবে, টেন বিটা হবে। তাহলে সিই এর মান কত হচ্ছে, সিই মানে কিন্তু এই সিডি আর ডিই যোগ করলে যেটা পাবো, আমার এখানে সিই মানে এইচ প্লাস ডিই, আর এই যে ডিই এর মান বের করে রেখেছি এসি ট্যান আলফা প্লাস এইচ, এটা হলো টোটালটা আমার সিই এর মান। আর নিচে দেওয়া আছে আমার এসি ইকুয়াল টু টেন বিটা। একটু ক্যালকুলেশন করলে 2h প্লাস এসি ট্যান আলফা বাই এসি ইকুয়াল টু টেন বিটা, এই জিনিসটা আমার বেরালো। তাহলে এখান থেকে কি হবে, 2h ইকুয়াল টু
2h equal to AC tan beta minus AC tan alpha. Clear? AC tan beta minus AC tan alpha. তো আমি যদি এখান থেকে 2h ইকুয়াল টু তাহলে কি দাঁড়াচ্ছে, এসিটাকে যদি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকছে tan বিটা মাইনাস tan আলফা। এরকম একটা জিনিস আমার একটা ক্যালকুলেশন করে পাওয়া গেল। তো এই যে tan বিটা মাইনাস tan আলফা এই প্রুফটাতে কিন্তু রয়েছে ব্যাপারটা। এখন এই এসিটাকে একটু তাড়াতে হবে। এসিটা কি করে দাঁড়াবো? এই এসি হচ্ছে এই ত্রিভুজের ভূমি, এসিটা হলো এই ত্রিভুজের ভূমি। আবার যদি আমি এই ত্রিভুজ থেকে ফার্দার একটা ক্যালকুলেশন করি, ত্রিভুজটা কি আছে, ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এখান থেকে যদি আমি আরেকটা ক্যালকুলেশন করি, আমার অ্যাকচুয়ালি দরকার কি, আমার দরকার কিন্তু এ বি এর মানটা দরকার, যেটা আমার অতিভুজটা দেওয়া আছে। তাহলে এসি ভূমি বাই অতিভুজ এ বি, যেটা ভূমি বাই অতিভুজ কি হবে, আমার হবে হচ্ছে কস আলফা। তাহলে এখানে আমি এসির মানটা এখান থেকে পাচ্ছি কিন্তু, আর এবি এর মানটা কি দেওয়া আছে না, এবিটা বার করতে হবে। তাহলে আমার এখান থেকে এসি বাই কস আলফা কি দাঁড়াচ্ছে, এসি বাই কস আলফা দাঁড়াচ্ছে এবি। এই এবিটাই আমার কিন্তু বার করতে বলেছে। তাহলে এবি ইকুয়াল টু কি পাচ্ছি, এসি সেক আলফা, এসি সেক আলফা। তো এসি এর মানটা যদি আমি এখান থেকে বের করে নিই, সেটা যদি এখানে বসাই তাহলে কি হবে, এসি এর মান আসবে 2h বাই এই tan বিটা মাইনাস tan আলফা, এই ভ্যালুটা। এই যে এখান থেকে বের করে, এক মিনিট, এখান থেকে যদি বের করি 2h, এই যে 2h বাই tan বিটা মাইনাস tan আলফা ইজ ইকুয়ালস টু এসি। এই এসি এর ভ্যালুটা যদি এখানে পুট করি তাহলে হবে 2h sec আলফা ডিভাইডেড বাই tan beta minus tan alpha. This is the value of AB, আর ABটাই আমার জানতে বলেছিল, জানতে দিয়েছে ওই বিন্দু থেকে মেঘের দূরত্ব। ক্লিয়ার? এই AB এর যে মানটা বেরালো এটাই হলো ওই বিন্দু থেকে মেঘের দূরত্ব, এটা বের করতে দিয়েছিল। এই ক্যালকুলেশন করে প্রুফটা কিন্তু চলে এলো। ঠিক আছে, চলো আমাদের হাইট এন্ড ডিসটেন্সের আমি যে প্রবলেমগুলো করালাম, ঠিক আছে, আরো প্রবলেম যদি করতে চাই, মানে করতে তোমরা যদি বলো তাহলে করব। আমাকে একটু মোটিভেট করতে হবে, তার জন্য তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করো, শেয়ার করো প্রচুরভাবে, যাতে সবার কাছে জিনিসগুলো পৌঁছায়। এবং 3টে প্রবলেম করলাম, ভিডিও অনেক বড় হবে, আরো প্রবলেম করতে গেলে হাইট এন্ড ডিসটেন্সের প্রবলেমগুলো যথেষ্ট বোঝা। তোমরা আমি যে ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়ে দিয়েছি, ওই পিডিএফ এর প্রবলেমগুলো সলভ করবে। যদি প্রবলেমগুলো করতে কোনো রকম অসুবিধা হয়, তোমাদের সাথে আমি লাইভে আসতে পারি, ঠিক আছে, অবশ্যই কমেন্টে জানাও। যদি আমাদের যে বোর্ডের বইয়ে যে এক্সারসাইজগুলো রয়েছে, প্রত্যেকটা প্রবলেম যদি আমি এখানে সলভ করে দেখাতে পারি, ঠিক আছে, যদি দেখাতে চাই তো দেখাতে পারবো অবশ্যই। তোমরা তার জন্য আমাকে মোটিভেট করবে, এবং তোমরা যদি চাও সেরকম ভাবে, তোমরা যদি লাইভ একটা ক্লাস করতে চাও প্রত্যেকটা টপিকের ওপর, প্রত্যেকটা চ্যাপ্টারের ওপর, আমি কিন্তু পারলে লাইভ একটা ক্লাসও কিন্তু আনতে পারি। প্রত্যেকটা টপিকের ওপর প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করাবো তোমাদের সামনে। এবং তোমাদের যা প্রবলেম, লাইভে থাকছো মানে অবশ্যই সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করা যাবে, ডিসকাস করতে পারবে। সেই প্রবলেমে যদি কোনো অসুবিধা থাকে, ঠিক আছে, সেই প্রবলেমগুলো নিয়ে সমস্ত কিছু আমি ডিসকাস করতে পারবো। তার জন্য তোমরা কমেন্ট বক্সে লেখো, যদি আমি লাইভ ক্লাস করতে পারি, ঠিক আছে, করব কি করব না সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লেখো। আমি তাহলে কিন্তু প্রত্যেকটা প্রবলেম কিন্তু ধীরে ধীরে আনবো তোমাদের লাইভে, তোমাদের প্রত্যেকটা প্রবলেম সলভ করে দেখাবো। এবং এই যে ডেসক্রিপশন বক্সে যে পিডিএফটা দিয়েছি সমস্ত কিছু সলভ করবে, এবং যদি কোনো অসুবিধা হয় সেটাও জানাও, তার জন্য আমি লাইভ ক্লাস অ্যারেঞ্জ করতে পারি। বোর্ডের বই থেকে যদি কোনো প্রবলেম হয় সেটাও জানাও, তার জন্য আমি লাইভ ক্লাস অ্যারেঞ্জ করতে পারি। ভিডিওগুলো অবশ্যই সমস্ত স্টুডেন্ট বন্ধু বান্ধব যারা আছে সবার সাথে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছায় ভিডিওগুলো। না হলে কিন্তু আমি মোটিভেট হতে পারবো না। এবং আগামী দিনে যে ভিডিওগুলো আমি আনতে চলেছি, যেমন অ্যালজেব্রার ভিডিও আনবো, নেক্সট পাটিগণিত, মেনসুরেশন,
অর্থাৎ পরিমিতির ভিডিও আনবো, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে পাবে। সমস্ত ইম্পর্টেন্ট লিস্ট আমি সলভ করব, ইম্পর্টেন্ট পিডিএফ গুলো ডেসক্রিপশনে থাকবে, সেগুলো থেকে তোমরা অবশ্যই মাধ্যমিকে কমন পাবে। ঠিক আছে, তো ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।